সম্প্রতি শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে ইরান যখন একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তখন ইসরায়েলের বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অভূতপূর্ব চাপে পড়েছে। ইসরায়েলও তাদের পরাক্রমশালী মিত্রদের চোখে চোখ রেখে গত 4 দিন ধরে যেভাবে লড়াই করে যাচ্ছে ইরান, তা সত্যিই অবাক করছে পুরো বিশ্বকে। ইরানের ক্ষেপণাস্ত্র বহরের হামলার সামনে নজিরবিহীনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে আয়রন ডোম। সর্বাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরে ইতিমধ্যে ইসরায়েলের একের পর এক শহরে আঘাত হানতে সক্ষম হচ্ছে ডজন ডজন ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গত শুক্রবার রাতে ইরান প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ছিল ওই দিন ইসরায়েলে একাধিক হামলার পাল্টা জবাব। এছাড়া গত শনিবার সন্ধ্যায় আসে আরও শতাধিক ক্ষেপণাস্ত্রের হামলা। গত রবি ও সোমবার ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আছড়ে পড়তে দেখা যাচ্ছে। এদিকে ইরানি সংবাদ মাধ্যম ইরনা এক প্রতিবেদনে বলছে, ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার হামলা শিকার হয়েছে। আয়রন ডোম হ্যাকড হওয়ায় বিভ্রান্ত হয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ক্ষেপণাস্ত্রই ভুল করে নিজেদের দিকে নিক্ষিপ্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আয়রন ডোমের ছোড়া ইন্টারসেপ্টর রকেটগুলো বিভ্রান্ত হয়ে ইসরায়েলেই আছড়ে পড়ছে। ইসরায়েলের সরকারি বাহিনীর বরাতে জানা যাচ্ছে, ইরান এখন পর্যন্ত মোট 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে প্রায় 30টি ইসরায়েলের অভ্যন্তরে হামলা করেছে বলে তারা স্বীকার করেছে। যদিও ওপেন সোর্স ইন্টেলের তথ্য মতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা 500টিরও অধিক। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছিল ইসরায়েল, তবে ট্রাম্প স্পষ্ট স্বরে না করে দিয়েছেন নেতানিয়াহুকে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তীব্রভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিল ইসরায়েল, তবে মার্কিন প্রশাসনের স্পষ্ট ভাষায় সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাক্সিওস গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। যদিও অনেক বিশ্লেষক মনে করছেন, উন্মুক্তভাবে নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করা ট্রাম্পের চতুরতার অংশ হতে পারে। সব মিলিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চাপে আছে ইসরায়েল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে আইডিএফ সমানতালে ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইরানি সরকারের ভাষ্যমতে ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 224 জন ইরানের নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীও রয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার রবিবার এবিসি নিউজকে জানিয়েছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হলেও তারা 10 থেকে 15% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়। আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা তুলে ধরা হয়। বিশ্বব্যাপী সমাদৃত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইরানি হামলার সামনে যে সত্যি নড়বড়ে হয়ে পড়েছে, তা স্বীকার করেছেন অনেক সামরিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ওয়েবসাইট ডিফেন্স নিউজ এবং যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা যায়, ইরানের একযোগে পরিচালিত হাইব্রিড হামলা আয়রন ডোমকে কার্যত অকার্যকর করে তুলেছে। ইসরায়েলি দৈনিক হেরাতস এর বর্ষিয়ান সাংবাদিক গিদিয়ন লেভি আল জাজিরাকে বলেন, এই হামলা অব্যাহত থাকলে ইসরায়েলিরা শুধু ক্লান্ত আর ভীতই হবে না, বরং যুদ্ধ পরবর্তী সময়ে তারা নিজেদের নীতিকৌশল নিয়েও প্রশ্ন তুলবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিয়েরো আইল্যান্ড সাংবাদিকদের বলেছেন, যখন ক্ষেপণাস্ত্রের নেভিগেশন সিস্টেম থাকে তখন প্রতিরোধ ব্যবস্থা সঠিকভাবে তার গতিপথ বুঝতে পারে না, ফলে আমাদের প্রতিরোধ স্পষ্টভাবেই ব্যর্থ হচ্ছে। ইতিপূর্বে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলে, তবে সাধারণত একবারে একটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কখনোই ছোড়া হয়নি। কিন্তু বর্তমানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো নিক্ষেপ করছে। সারেজমিন বিভিন্ন মিডিয়ার বরাতে দেখা যাচ্ছে, সাইরেন বাজলেই ইসরায়েলিরা যে অবস্থায় থাকুক না কেন তারা বোমা আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছে। এদিকে বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বরাতে জানা যাচ্ছে, ইরানের হাতে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এছাড়া ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাচি হানেকবিও এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে ইরানের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ আছে। যদিও তার আগের তথ্যে বলা হয়েছিল ইরানে অন্তত 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ আছে। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে দেখা যায়, প্রতিটি আয়রন ডোম ইন্টারসেপ্টরের খরচ 20 থেকে 30 লাখ মার্কিন ডলার। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একাধিক ইন্টারসেপ্টর লাগার ফলে ব্যয় বহুগুণে বেড়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েলের জন্য এই যুদ্ধ অর্থনৈতিকভাবেও অনেক ভারী হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, ইরান
কতক্ষণ বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে আর ইসরায়েল কতক্ষণ এই হামলা ঠেকাতে পারে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।